আসসালামু আলাইকুম। পাবলিক এডুকেশন 2.0 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ লেসন, এডুকেশন অ্যান্ড টেকনোলজি। এই প্যাসেজের এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যার অর্থ আপনার জানা নাও থাকতে পারে। আমি কিছু ওয়ার্ডের অর্থ এই ভিডিওর শেষে দিয়ে দিব অর্থ সহকারে সুন্দরভাবে। মূলত আমরা আজকে এই প্যাসেজটার অর্থ সহকারে ডিটেলসে খুবই ভালোভাবে সলভ করবে এই ভিডিওতে। এই প্যাসেজটা শুরু করার আগে মূলত বুঝতে হবে প্যাসেজে কী নিয়ে আলোচনা করা আছে। এই প্যাসেজে এআই সম্পর্কে কথা বলা আছে। এই প্যাসেজে বলা আছে এআই এর সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে। মূলত এআই কীভাবে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণকে আরও কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক করে তুলতে পারে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে এআই এর বিভিন্ন টুল ব্যবহার করা হয়ে থাকে। এই টুলগুলো শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর। দেখা যায় এমন কিছু টুলস আছে যা শিক্ষার্থীদের কিছু লেসন আছে ওটা বুঝতে খুবই সহায়তা প্রদান করে। আরও কিছু আছে, যেমন অনেক শিক্ষক এটা মনে করতে পারে এই এআই তাদের চাকরির জন্য হুমকি স্বরূপ। বিষয়টা আসলে তেমন না। এই বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এই ভিডিওতে, এবং এই প্যাসেজে সুন্দরভাবে বলা আছে এটা কেন শিক্ষকদের চাকরির জন্য হুমকি স্বরূপ না। এখানে আরও বলা আছে এই এআই শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বা কার্যকরী টুল হতে পারে, তবে এটা শিক্ষকদের বিকল্প না, বরং কার্যকরী। এটা শিক্ষকদের অনেক সহায়তা প্রদান করে। এটা শিক্ষকের চাকরির জন্য হুমকি স্বরূপ না। এই বিষয়ে সুন্দরভাবে ডিটেলস আলোচনা করা আছে। চলেন আমরা কথা না বলে প্যাসেজে প্রবেশ করি। এআই ইন দ্য ক্লাসরুম। এখানে বলা আছে এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই, প্রোস কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ বাই ওলফেমি সনুবি। এখানে বলা আছে এডটেক কোম্পানিগুলোর সুযোগ সুবিধা এবং ভূমিকা। এর লেখক ওলফেমি সনুবি। এখানে বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। কৃত্রিম বুদ্ধিমত্তার আছে সম্ভাবনা টু রিভলিউশনাইজ, বিপ্লব ঘটানোর, দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ, যে পদ্ধতিতে আমরা শিখি এবং শেখাই। মূলত এখানে বলা আছে যে পদ্ধতিতে আমরা শিখি এবং শেখাই সে পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে বা আছে। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে একটি হাতিয়ার হিসেবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। বলছে এআই প্রদান করতে পারে শিক্ষার্থীদের একটি ব্যক্তিগতকৃত শিক্ষণ অভিজ্ঞতা। অটোমেট রিপিটেটিভ টাস্ক, স্বয়ংক্রিয় করতে পারে পুনরাবৃত্তিমূলক কাজগুলো। রিপিটেটিভ মানে পুনরাবৃত্তিমূলক, আর টাস্ক মানে হচ্ছে কাজ। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং প্রদান করতে পারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। হাউএভার, যাই হোক, ইট হ্যাজ ইটস লিমিটেশন, এর সীমাবদ্ধতাও আছে। লেটস এক্সপ্লোর দ্য প্রোস অ্যান্ড কনস অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। এখানে বলা আছে চলো আমরা অন্বেষণ করি এই এআই এর সুবিধা অসুবিধা একটি টুল হিসেবে শ্রেণীকক্ষে। মূলত এভাবে বলা আছে শ্রেণীকক্ষে এআই একটি টুল হিসেবে এআই এর সুবিধা অসুবিধা চলো অন্বেষণ করি। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই ক্যান বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব। এখানে বলা আছে অ্যাড্রেস দ্য কনসার্ন, উদ্বিগ্ন সমাধান করি যে এআই ক্যান বি এ থ্রেট, বলছে এআই হতে পারে একটি হুমকি, টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরির জন্য। বলছে শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরির জন্য এআই হুমকি হতে পারে। চলো এই উদ্বিগ্নতা সমাধান করি। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। বলছে এআই ব্যবহারের ক্ষেত্রে এর অগ্রগতিতে এডটেক কোম্পানিগুলোর ভূমিকা আলোচনা করি। তারপরে বলা আছে অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই এর সুবিধাগুলো। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। এখানে বলছে শ্রেণীকক্ষে আমার দেখা এআই এর মূল সুবিধাগুলোর ভিতর একটি হলো ব্যক্তিগতকৃত শিক্ষা বা শিক্ষণ। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স। এখানে বলা হয়েছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মানে হচ্ছে এআই চালিত শিক্ষামূলক টুলসগুলো বা হাতিয়ারগুলো প্রদান করতে পারে শিক্ষার্থীদের কর্মক্ষমতার উপর তথ্য অ্যানালাইজ মানে বিশ্লেষণ করতে পারে। অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, এবং তাদের গ্রেড ইমপ্রুভ করার ক্ষেত্রে বা ইমপ্রুভ করতে
উপযুক্ত উপযুক্ত টেইলড সাপোর্ট, উপযুক্ত সহায়তা প্রদান করতে পারে। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এআই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে। ফর এক্সাম্পল, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক। এখানে বলছে এআই চালিত শিক্ষামূলক টুলগুলো প্রদান করতে পারে শিক্ষার্থীদের তাদের কাজের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে, অ্যালাউইং দেম টু আইডেন্টিফাইড অ্যান্ড কারেক্ট মিস্টেক্স কুইকলি। বলছে দ্রুত সমস্যাগুলোর বা ভুলগুলোর চিহ্নিত করা ও সমাধান করায় সহায়তা প্রদান করতে পারে। Another advantage of AI is its ability to automate repetitive task. বলছে এআই এর আরেকটা সুবিধা হলো পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় করার ক্ষমতা। এই অটোমেট অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় করা মানে বোঝায় হচ্ছে নিজে করতে পারে। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস, বলছে এটা গ্রেড করতে পারে অ্যাসাইনমেন্টগুলো এবং কুইজগুলোর। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্কস। বলছে এগুলো শিক্ষকদের সময় বাঁচাতে পারে অন্য কাজের জন্য, বা এগুলো শিক্ষকদের সময় খালি করতে পারে অন্য কাজের জন্য। সাথে যেমন লেসন প্ল্যানিং অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্ট। এখানে বলছে লেসন পরিকল্পনা, এখানে বলছে পাঠ পরিকল্পনা এবং স্টুডেন্টের প্রতি একের পর এক আরও মনোযোগ প্রদান। তারপর বলা আছে দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস that support learning in classroom or workplace contexts. এখানে বলছে আরও কিছু এআই এর টুলস আছে যা সাহায্য করে শিক্ষায়, বলছে শ্রেণীকক্ষে বা ওয়ার্কপ্লেসে শিক্ষায় সহায়তা করে। আরও কিছু এআই টুলস আছে যা শ্রেণীকক্ষ ও ওয়ার্কপ্লেসে শিক্ষায় সহায়তা করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। এখানে বলছে অহুরা হলো একটি এআই চালিত শিক্ষণ সহকারী দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। এখানে বলা আছে মনোযোগ এবং ব্যস্ততা অবজার্ভ করার দ্বারা শিক্ষণ অভ্যাসগুলোকে ট্র্যাক করতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে নিউটন অফার অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম that provides personalized learning experience for students. এখানে নিউটন অফার করে একটি অভিযোজিত শিক্ষণ প্ল্যাটফর্ম। এখানে বলছে একটি অভিযোজিত শিক্ষণ প্ল্যাটফর্ম নিউটন একটি অভিযোজিত শিক্ষণ প্ল্যাটফর্ম অফার করে যে স্টুডেন্টের জন্য বা শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করে। এখানে বলা আছে Querium is an AI-powered tutor that provides students with step-by-step tutoring on math problem. এখানে বলছে Querium হলো AI চালিত টিউটর যা প্রদান করে শিক্ষার্থীদের উইথ স্টেপ-বাই-স্টেপ টিউটরিং, একের পর এক টিউটরিং অন ম্যাথ প্রবলেমস, গণিত সমস্যার উপর। মানে এখানে বলছে এই Querium হলো AI চালিত একটি হচ্ছে টিউটর যা এই শিক্ষার্থীদের গণিত সমস্যার উপর একের পর এক টিউটরিং প্রদান করে। ঠিক আছে। অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজ লেসন প্ল্যান, এবং তৈরি করে বা বিল্ড করে ব্যক্তিগত পাঠ পরিকল্পনা। অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। অ্যালেক্স হলো এআই চালিত একটি শিক্ষণ প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পথস বেসড অন স্টুডেন্টস অ্যান্ড উইকনেসেস। এখানে বলছে এই অ্যালেক্সাস না এটা প্রদান করে ব্যক্তিগত বা স্বতন্ত্র শিক্ষণ পথ বেসড অন স্টুডেন্টস অ্যান্ড উইকনেস। বলছে শিক্ষার্থীদের শক্তি ও দুর্বলতার উপর ভিত্তি করে ব্যক্তিগতকৃত শিক্ষণ পথ পরিকল্পনা প্রদান করে। তারপর এখানে বলা আছে কার্নেগি লার্নিং অফার অ্যান এআই পাওয়ার টিউটর। বলছে কার্নেগি লার্নিং এআই চালিত টিউটর অফার করে দ্যাট যে হেল্পস স্টুডেন্ট ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। এখানে এটা বলা আছে, বলছে এই যে টুলটা আছে এটা সাহায্য করে শিক্ষার্থীদের ম্যাথের যে দক্ষতা আছে সেটা ইমপ্রুভ করতে বা উন্নত করতে। কিভাবে সেটা হচ্ছে ব্যক্তিগতকৃত শিক্ষণ, বলতে তাদের কার্যক্ষমতার উপর ভিত্তি করে ব্যক্তিগতকৃত শিক্ষণ প্রদানের দ্বারা। মানে এখানে বলা আছে শিক্ষার্থীদের
কার্যক্ষমতার উপর ভিত্তি করে ব্যক্তিগত কিছু শিক্ষণ প্রশিক্ষণের দ্বারা গণিত দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে। দেয়ার্স অলসো স্মার্ট স্প্যারো, বলছে স্মার্ট স্প্যারো আছে হুইচ অ্যালাউস ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট। এখানে বলা আছে যেটি ব্যবহারকারীদের প্রতিটি শিক্ষার্থীদের অনন্য বলছে ইউনিক মানে হচ্ছে অনন্য স্বতন্ত্র, এখানে হচ্ছে কনস্ট্রাকটিভ হচ্ছে অনন্য গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করে, প্রত্যেককে অনন্য গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে। ফাইনালি পরিশেষে গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুলস, বলছে গ্রেডস্কোপ হলো এআই চালিত একটি হচ্ছে গ্রেডিং হাতিয়ার বা টুলস দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস, বলছে যেটা স্বয়ংক্রিয় করে গ্রেডিং পরিকল্পনা। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা শিক্ষকদের সময় বাঁচায় বা শিক্ষকদের সময় খালি করে, অ্যান্ড অ্যালাউ দেম এবং তাদের অনুমতি প্রদান করে বা তাদের সহায়তা প্রদান করে টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস। মানে বলছে যেটি শিক্ষার্থীদের উপর আরও স্বতন্ত্র মনোযোগ প্রদান করতে সহায়তা করে। এখানে তারপরে বলা আছে দিস আর জাস্ট এ ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাসরুম। এখানে বলছে শ্রেণীকক্ষে আরও কিছু প্রয়োগযোগ্য এআই টুলস রয়েছে। বলছে শ্রেণীকক্ষে আরও কিছু প্রয়োগযোগ্য এআই টুলস রয়েছে, এআই টুলসের আরও কিছু উদাহরণ রয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ দ্যাট যে দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স, বলছে এটা টিচার্সদের প্রতিস্থাপন করে না, বাট রেদার বরং অ্যাসিস্ট দেম, তাদের সহায়তা করে ইন দেয়ার ওয়ার্কস, তাদের কাজে তাদের সহায়তা প্রদান করে। আমরা এর পরবর্তী যেটুক আছে প্যাসেজ ওইটা পরবর্তী পার্টে আলোচনা করব, পরবর্তী পার্টে আমরা এটা ডিটেলসে আরও শেষ করে দেবো, ঠিক আছে। আমি বলছিলাম আমি এর কিছু ওয়ার্ড মিনিং দিব, এই প্যাসেজটা যেটা সলভ করবো তার ওয়ার্ড মিনিং দেবো। এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে দেখতে পারেন একটু এই ওয়ার্ড মিনিংগুলো। আমি একটু বড় করে দিই, এই ওয়ার্ড মিনিংগুলো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন, ঠিক আছে। পরবর্তী পার্টে আবার দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।